वेलकम टू मास्टर ऑफ लोन रिकवरी हेल्प यूट्यूब चैनल। यह चैनल आपको लोन रिकवरी एजेंटों से बातचीत के दौरान आपके अधिकारों की जानकारी देने के लिए है। यह सामग्री केवल इंफॉर्मेशन एंड एजुकेशन पर्पस के लिए है। हम किसी भी इलीगल एक्टिविटीज का समर्थन नहीं करते। হ্যালো হ্যালো মহিম হালদার বলছেন? মহিম হালদার কথা বলছেন? হ্যাঁ বলছি। এইচডিএফসি ব্যাংকের বিহাফ থেকে বলছি স্যার, আমি দেবপ্রসাদ কলের রেকর্ডেড বলছিলাম। আপনি আচ্ছা, আপনার নামটা কি বললেন স্যার? ভুলে গেলাম, শুনলামই না। দেবপ্রসাদ বলছি স্যার। হ্যাঁ দেবপ্রসাদ বাবু বলুন, আপনার এজেন্সির নামটা কি আছে স্যার? হ্যাঁ, আপনার এজেন্সির নামটা কি আছে? বিপিওর নামটা? এজেন্সির নাম? হ্যাঁ আপনার বিপিওর নাম। এজেন্সি থেকে কল যাচ্ছে না আপনার আরে কাছে? আপনি বললেন না রেকর্ডেড লাইন এইচডিএফসি ব্যাংকের বিহাফ থেকে বলছেন। বিহাফ মানে কি হয় স্যার? তরফ থেকে বলছি। ব্যাংক কোনো থার্ড পার্টিকে হায়ার করে কালেকশন করার জন্য, রাইট? সেটা আপনি ব্যাংকে বুঝুন। আর থার্ড পার্টি তো আপনার এজেন্সির নামটা বলুন। আপনি কথা বলছেন না এখন ব্যাংকের হয়ে? থার্ড পার্টি থেকে কথা বলছেন না স্যার, এটা আপনি ভুল বলছেন স্যার। তাহলে কোথা থেকে বলছেন? এইচডিবিএফএস থেকে কল যাচ্ছে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, এইচডিবিএফএস থেকে কল যাচ্ছে আপনার কাছে। এটা এইচডিএফএস থেকে? এইচডিবিএফএস থেকে কল যাচ্ছে আপনার কাছে। আচ্ছা বলুন। বললেন এবারে? বলুন না। আপনার ওই ক্রেডিট কার্ডের টাটা নিউ প্লাস যে কার্ড আছে না আপনার, 8674 যার লাস্ট এন্ডিং নাম্বার, তার মিনিমাম 530 টাকা আপনি এখনো হোল্ড করে রেখেছেন। কি প্রবলেম স্যার? স্যার আপনার কত আছে? টোটাল আউটস্ট্যান্ডিং কত আছে? টোটাল আউটস্ট্যান্ডিং কারেন্ট বলছি আপনাকে, কারেন্ট যে আউটস্ট্যান্ডিংটা আছে আপনার আছে 12,015 টাকা স্যার। 12,015 টাকা। ডিপিডি কত হয়েছে? 530 টাকা। আরে ডিপিডি ডেজ পাস্ট ইউজ। আচ্ছা, আপনার তো আগের মাসে 21 তারিখে ছিল স্যার। আরে যত তারিখে থাকুক স্যার, এই ডিপিডিটা আমার একটু বললে ভালো হয়। হ্যাঁ, 24 তারিখের মধ্যে পেমেন্টটা ক্লিয়ার করতে দেবে। মানে আমার বাকেট এক্স চলছে, রাইট? হ্যাঁ, 95% টার্গেট আপনাকে বার করতে হবে এখান থেকে, রাইট? আপনি যে লিড পেয়েছেন তাতে 95% আপনাকে টার্গেট অ্যাচিভ করতে হবে, রাইট? আমি কি টার্গেট অ্যাচিভ করবো না স্যার আপনার আমার ব্যাপার। সেটা আপনি পেমেন্টটা ক্লিয়ার করেননি, সেটা পয়সা নেই। আরটিপি মেনশন করে দিন ডিসপোজিশনে। কেন পয়সা নেই, ফান্ড ইস্যু। কেন কেন কি প্রবলেম? কেন কিছু আপনাকে যেটা বলা হলো সেটা করবেন আপনি, আর কেন কিছু জন্য মানে? আপনার কথা মতো চলতে হবে স্যার। আপনি যাই বলে সেটা পয়সা কে দেবে? আপনি দেবেন? আপনি আপনার মতো চলবেন, আমার কথা শুনবেন না, তাহলে আপনি ভরে দিন পয়সাটা। না না, আমি কে বললো আপনি কি তোতলামি করছেন স্যার? তোতলাচ্ছেন কেন? আপনার কথা তোতলাচ্ছেন কেন? আপনি হাইপার হয়ে যাচ্ছেন, আপনি তোতলাচ্ছেন কেন? আপনার কথা শুনবো না সেটা কে বললো আপনাকে? আপনি বলেন না আপনার কথা শুনে আরটিপি দেবো কেন? তাহলে আপনি ভরে দিন ফান্ডটা। যাই বলে দেবেন সেই কথাটা আমরা এখানে আপডেট দেবো। তাহলে আপনার মনের মতো তাহলে এক কাজ করুন, আপনার মনের মতো এনআইটিপি ট্যাগ করে দিন। এটা আপনি ভুল আবার একটা ভুল বললেন স্যার। আচ্ছা ভুল বললেন, ঠিকটা বলে দিন আমায়। ইয়ার এন্ডিং মান্থে 1 ঘন্টার মধ্যে পারলে একটু পেমেন্টটা ক্লিয়ার করুন স্যার। মানে আপনি ফোর্সফুলি রিকভারি করছেন স্যার? আমি তো বললাম পারলে একটু ক্লিয়ার করুন। স্যার হবে না স্যার, কমসে কম 6 মাস লাগবে স্যার পেমেন্ট করতে। না কেন 6 মাস লাগবে? কি টাকা নেই স্যার, ফান্ড ইস্যু আছে, মাল্টিপল লোন আছে স্যার। কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে? হ্যাঁ, কত টাকা পেমেন্ট করতে হবে আপনাকে? কত টাকা পেমেন্ট করতে হবে বলতে? কত টাকা পেমেন্ট করতে হবে? কত বললেন? 12,000 কত টাকা বললেন না ভাই এক্ষুনি? 12,000 তো বলিনি আমরা আপনাকে একবারও। হ্যাঁ 500 টাকা আমি কেন পেমেন্ট করবো? মিনিমাম মানে কি? মিনিমাম পেনাল্টিতে পুরো টাকাটা যাবে আমার যে টোটাল আউটস্ট্যান্ডিং তার থেকে 1 টাকা কমবে, হ্যাঁ কি না? আপনি ভালো করে বুঝুন স্যার। আমাকে বুঝতে হবে না স্যার, আমি আইএফবিএস সার্টিফাইড, আমাকে বোঝাতে আসবেন না প্লিজ। হবে স্যার, আপনি একটু মানে কম বোঝেন, ঠিক আছে? আমি কম বুঝি না, আপনি মধ্যে কম বোঝেন। আপনার প্রেসার মধ্যে একটু বেশি দিয়ে রেখেছে আপনাকে। ভালো করে শুনুন স্যার, আপনি নতুন কার্ড ইউজ করছেন তাই তো স্যার? আরে স্যার নতুন ও পুরনো কাস্ট ব্যাংক আমাকে কার্ডটা কেন দিয়েছে? বাইরে তুলে রাখার জন্য? আপনি বুঝুন ভালো করে আমি কি বলতে চাইছি আপনাকে। কথা যেমন কথা বলছেন না, কথাটা বুঝতে হয়। আমি কি বলছি বলুন আপনি বলুন বাবা, বলুন। হ্যাঁ, আপনি কত মাস কার্ড ইউজ করছেন বলুন? আপনি বলুন না, আমার এসওয়ে দেখুন, আপনি চেক করুন এসওয়ে। আপনি নিজে জানেন তো আপনি কবে কার্ড নিয়েছেন? আপনার এসওয়েটা চেক করুন না, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট আমার। আপনার সিআরএম খোলা আছে, খুলুন। না আপনার সিআরএম এসওয়ে চেক করুন, আগে করুন এসওয়ে চেক। করতেই হবে আপনাকে করতেই হবে, করুন এসওয়ে চেক করুন। বললাম আপনাকে বলতে হবে, আপনি এবার বলছেন শুনতে হবে আপনাকে স্যার। আপনি আপনার মতো করে বলে যাচ্ছেন। বলুন আমি কি করবো না করবো স্যার আপনি ঠিক করছেন স্যার। এটা বলার রাইট আপনার নেই স্যার। আপনার রাইট নেই, আপনাকে কাস্টমারকে ফোন করবেন, পয়সা পেমেন্ট হবে কিনা হ্যাঁ অথবা না এসে উত্তর দেবে, সেই ফোন কেটে আপনি চলে যাবেন। আপনার অত বলার রাইট নেই, এটা মাথায় রাখবেন। আপনি তোতলাচ্ছেন দেখুন, আপনি নলেজেবল কাস্টমার এসে গেছে তো আপনি তোতলাচ্ছেন দেখুন। আমি তো আপনি দেখুন, আপনি তোতলাচ্ছেন দেখুন। আপনি মানে দেখুন আপনি বলছেন দেখুন ব্যাংকে 100 টাকা ইউজ করে আপনি পেমেন্ট ক্লিয়ার করছেন না। সেটা করছি না তো কি হয়েছে? আপনার টাকা ইউজ করেছি, আপনার এই ইন্স্যুরেন্সের টাকা ইউজ করেছি। আমি বলিনি একবার আমার টাকা ইউজ করেছেন স্যার। তাহলে করছি না মানে আপনি কে? আগে বলুন আপনি কে?
আপনার এমপ্লয়মেন্ট আইডি বলুন, সাথে আপনার ডিআর সার্টিফিকেশন নাম্বার বলুন। হ্যাঁ, ডিআরএ সার্টিফিকেট নাম্বার আপনার চাই স্যার? ইয়েস। হ্যাঁ, ডিআরএ সার্টিফিকেট নাম্বার চাই। হ্যাঁ, কানে কম শোনেন? হ্যাঁ আমি শুনছি। টিএল মনে হচ্ছে ডান্ডাটা কাজে কানে ঢুকিয়ে দিয়েছে আপনার, যে টিএল ডান্ডাটা প্রতি কেবিনে ঢুকে দেন না সবাইকে একটা করে, মনে হচ্ছে আপনার কানে দিয়ে দিয়েছে ডান্ডাটা, আপনি শুনতে পাচ্ছেন না। ডিআর সার্টিফিকেশন নাম্বার চাই আমার। এটা ঠিক বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বললেন আপনি, একদম ঠিক বললাম। কলটা সিনিয়রকে ট্রান্সফার করছি, কথা বলুন। এক্ষুনি করুন, ওয়েট করছি, করুন। কাকে নিচ্ছেন? ব্যাংকারকে লাইনে নিন, আপনার ব্যাংকারকে লাইনে নিন, ক্লায়েন্টকে লাইনে নিন। কাস্টমারের ডিমান্ড আপনাকে নিতে হবে। আপনি কি ভাবছেন? হ্যাঁ, তো কি ভাবছেন যে আপনার মতো 12,000 টেলিকলার যা বুঝবো ওই বুঝে চলে যাবো নাকি? কি বলছেন? হ্যাঁ, আপনার মতো 12,000 টেলিকলার যা বলবেন আমি বুঝে চলে যাবো। না না, কি বলছেন আপনি? যেটা বলছেন একদম রাইট বলছি, একদম রাইট বলছি। আপনার সিনিয়রকে কলে নিন। কে আপনার সিনিয়র? নিলে হোল্ড করুন, নিন। হ্যালো, হ্যাঁ ম্যাম বলুন। মিস্টার মহিম হালদার কথা বলছেন? হ্যাঁ বলছি ম্যাম। আপনি কে বলছেন? আপনার নাম, আপনার ডেজিগনেশন একটু বলবেন কাইন্ডলি। হ্যাঁ স্যার, আমি সোমা চক্রবর্তী কথা বলছিলাম এইচডিএফসি ব্যাংকের বিহাফ থেকে। আমি আপনার যার সাথে কথা হচ্ছিল দেবপ্রসাদের সাথে, আমি ওর সিনিয়র কথা। সিনিয়র মানে আপনার ডেজিগনেশন কি আছে ম্যাম? টিএল, ফ্লোর ম্যানেজার, সুপারভাইজার, এজেন্সি ওনার, কি ব্যাংকার, কি আছে আপনার ডেজিগনেশন ম্যাম? সুপারভাইজার। হ্যাঁ, সুপারভাইজার। ওকে ম্যাম। আমি আপনার যে এফএস ছিল, নামটা যেন কি বললো আমায়, ভুলে গেলাম। যাই হোক ম্যাম, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনার এজেন্সির নাম কি। আপনি এক্ষুনি বললেন রেকর্ডেড লাইনে যে ম্যাম আমি এইচডিএফসি ব্যাংকের বিহাফ থেকে বলছি, আমি এজেন্সির নাম জিজ্ঞাসা করেছি। এতে আমি ভুল কি জিজ্ঞাসা করেছি ম্যাম? এটা আমার রাইট আছে হ্যাঁ কি না? অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স আমি জিজ্ঞাসা করতে পারি কোন থার্ড পার্টির সাথে আমার ডেটা লিক হয়েছে, সেটা আমি জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ অথবা না। উত্তর দিন ম্যাম। আপনি সুপারভাইজার, আমি রেকর্ডেড লাইনে কথা বলছেন। এটা কোনো এজেন্সি নয় স্যার, এটা কালেকশন ইউনিট আছে এইচডিএফসি। ম্যাম আপনি এক্ষুনি বললেন এইচডিএফসি ব্যাংকের বিহাফ থেকে বলছি ম্যাম, ভালো করে বুঝুন ব্যাপারটা। আমিও কালেকশনে কাজ করেছি ম্যাম, আমি ব্যাপারটা ভালো মতো বুঝি। আপনার কি প্রবলেমটা কি স্যার? এখন ম্যাম আমি পয়সা দিতে পারবো না, আমার কাছে ফান্ড ইস্যু আছে, মাল্টিপল লোন, ওপর থেকে আমার বাইরের মেডিকেল ইস্যু আছে ম্যাম, সেই কারণে পেমেন্ট করতে পারবো না। এটা সময় লাগবে ম্যাম, কম করে 6 মাস সময় লাগবে। 6 মাস সময় লাগবে? হ্যাঁ, আপনার যেটা আমি এটা বলেছি ম্যাম, আপনার যদি যেটা ফার্দার প্রসেস আছে আপনি করতে পারেন। ব্যাংক তো আমার কথা শুনবে না যে আমার প্রবলেম আছে আমি শুনবো, ব্যাংক টাইম দেবে না। স্যার আপনি বললেন, এবার সেটা আমরা আপডেট করে ব্যাংকের কাছে দেবো। এবার ব্যাংকের হ্যাঁ ম্যাম, অবভিয়াসলি ম্যাম। দেখুন আপনার যে ছিল না চিৎকার করছিল ম্যাম, এতে কি হবে? দেখুন পার্সোনালি ব্যাপারগুলোকে নিয়ে কিছু লাভ আছে ম্যাম, বলুন। না ডেফিনেটলি। আপনি খুব সুন্দরভাবে কথা বললেন ম্যাম, আমি সকাল থেকে প্রায় 30টা ফোন ধরেছি, আপনারা তো সুন্দরভাবে কথা বলেনি ম্যাম। আপনি যেভাবে সুন্দরভাবে কথা বললেন ম্যাম। ঠিক আছে স্যার, আমি বুঝতে পারছি। ঠিক আছে, একটা হয়তো আপনার সাথে একটু হ্যাঁ ওনাকে বলবেন একটু ভদ্রভাবে কথা বলতে ম্যাম। ওইভাবে চিৎকার চেঁচামেচি করে আমি বলবো কেন, কিসের জন্য বলবো? যাব বাবা, কাস্টমার জিজ্ঞাসা করবে না একটা আইডেন্টিফিকেশন কি, তুমি কোথা থেকে বলছো, তোমার নাম্বার ফ্রড কলে যাচ্ছে, স্প্যাম লিখে আসছে, স্প্যাম কলে আসছে, তো সেটা জিজ্ঞাসা করবে না কাস্টমার? ঠিক আছে স্যার, আপনি জিজ্ঞেস করতেই পারেন, ওটা নিয়ে হ্যাঁ ম্যাম, প্রবলেম নেই। আপনি তাহলে পরে 6 মান্থ তার পেমেন্ট করতে পারবেন না? হ্যাঁ কমসে কম 6 মাস লাগবে ম্যাম। আমার একটা প্রপার্টি আছে, ওটা আমি সেল আউট করে এটা ম্যাম আমি সেটেল করবো এক এক করে। ঠিক আছে ম্যাম? আমার মাল্টিপল লোন আছে ম্যাম, প্রায় 45 to 50 লাখের ডেপ্ট আছে ম্যাম। ওকে ম্যাম। দেখুন ম্যাম, 200 বছর চাকরি করেও আমি এটা শোধ করতে পারবো না ম্যাম। আমি কালকে 200 বছর চাকরিও করি ম্যাম, আমি এটা শোধ করতে পারবো না ম্যাম। সেক্ষেত্রে আমার কাছে দুটো অপশন আছে রাইট নাও খোলা ম্যাম। এক হচ্ছে পাখায় গলায় দড়ি দিয়ে দেওয়া, অথবা এক এক করে সেটেল করা ম্যাম। প্রথম অপশনটা আমি নেবো না ম্যাম, কারণ আমার পেছনে আমার ফ্যামিলি আছে ম্যাম, আমি নিতে পারবো না ম্যাম। আমাকে সেকেন্ড অপশনটাই ম্যাম নিতে হবে, ধীরে ধীরে একটা করে সেটেল করতে হবে আমাকে ম্যাম। সেটা ম্যাম সময় লাগবে আমার। আপনার যখন এরকমই আছে যে আপনি বলছেন যে আপনার মানে পেমেন্ট চাইলে যদি স্যার বুঝতেই পারছি মানে আপনার ঠিক আছে। দেখুন আপনি আমার দিদির মতো ম্যাম, ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করুন। একটা মানুষ খুব খারাপভাবে জড়িয়ে গেলে এইভাবে কথা বলে ম্যাম, আপনি বুঝতেই পারছেন সিচুয়েশনটা কতটা খারাপভাবে এসেছে আমার কাছে। ঠিক আছে স্যার, আপনি ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। Thanks for watching. Please like, share and subscribe. Contact us if you need any help.